আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটি একটি বিখ্যাত বিলের মাঝে রাস্তা। এই বিলটি সারা বাংলাদেশে পরিচিত। এটার একটি ঐতিহ্য আছে, যেটা বলা হয়ে থাকে এই বিলে নাকি যে শস্য উৎপাদন হয়, ধান উৎপাদন হয়, বা এটা সারা বাংলাদেশের একটা সময়ে নাকি সারা বাংলাদেশের মানুষের যতটুকু চাহিদা ছিল ততটুকুই নাকি এখান থেকে একদিনের হয়ে যেত, এরকম একটা প্রবাদ প্রচলন আছে। এটা যদিও আমার মোবাইলে ওইভাবে দেখা যাচ্ছে না। এটা আসলে অনেক বড় একটি বিল। আমি বিলের মাঝে যে রাস্তা করেছে, এখানে কৃষকদের চাষাবাসের সুবিধার্থে একটি রাস্তা করে দিয়েছে, সেই রাস্তায় আছি আমি। যদি এদিকে দেখি, এটা হচ্ছে বিলের পশ্চিম পাশ, এটা উত্তর পাশ, আর এটা হচ্ছে পূর্ব পাশ, আর এটা হচ্ছে দক্ষিণ পাশ। দক্ষিণ পাশে হচ্ছে প্রধান সড়ক, চট্টগ্রাম কাপ্তাই যে সড়ক, সেই সড়কটি। আর এই পূর্ব পাশে হচ্ছে ডাঙ্গুনিয়ার চন্দ্রগণ ইউনিয়ন। আমরা এই যে ঘরবাড়িগুলো, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের পাদদেশে অবস্থিত, কিন্তু আসলে না, পাহাড়গুলো একটু দূরে আছে। এই ঐতিহ্যবাহী যে বিলটি, এই বিলটির নাম হচ্ছে গুমাই বিল। সরকারের যথেষ্ট পদক্ষেপ থাকার পরেও এখানে এই বিলটিকে রক্ষা করার জন্য, যাতে কৃষি জমি নষ্ট না হয়, তারপরও দেখা যাচ্ছে এখানে বিলের এক পাশে একটি ইটভাটা দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে কিছু অন্য প্রকল্প দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে ধানের জমি নষ্ট করে পুকুর কাটা বা পরবর্তীতে বাড়ি করার একটা টার্গেট, এই ধরনের কিছু দেখা যাচ্ছে। যদিও সরকারের এখানে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এখানে জমির শ্রেণী যাতে পরিবর্তন করা না হয়, এরপরও আইনকে ভঙ্গ করে অনেকেই হচ্ছে এখানে জমির শ্রেণী পরিবর্তন করে ভিন্ন কিছু করার চেষ্টা করে। সন্ধ্যা হয়ে যাওয়াতে একটু অপরিষ্কার দেখা যাচ্ছে, তবে আমার মনে হয় এটা যে শুধু সরকারের একার দায়িত্ব তা না। আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদের কৃষি চাষাবাদ প্রয়োজন আছে। সেক্ষেত্রে এই ধরনের বিলগুলো যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের খাদ্যের উপর বা আমাদের যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, আমরা কিন্তু পরনির্ভরশীল হয়ে যেতে হবে। সেক্ষেত্রে এখানকার স্থানীয় জনগণ, যারা সমাজে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, জনপ্রতিনিধি, সবাই আসলে এই ধরনের বিলগুলো, এই ধরনের যেখানে প্রচুর পরিমাণে ধান শস্য উৎপাদন হয়, এগুলো রক্ষা করা সবারই দায়িত্ব।